একটা পাইকারি শোরুমে চলে আসি। যারা আসলে ভিশনের টিভি গুলো কিনতে চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারেন। কি বলবো, ধামাকা একটা ডিসকাউন্ট চলতেছে। সামনে যেহেতু ফাইনাল খেলা, সবাই কিন্তু ফাইনাল খেলা উপলক্ষে কিন্তু একটা টিভি কিনতেই চাচ্ছেন। আর আজকে আমাদের সামনে সরাসরি ইমাম ভাই আছে। ইমাম ভাই যদিও আমার ভিডিওতে বেশ অনেকদিন ধরে কিন্তু ছিল না। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক কাস্টমার আপনাকে না পেয়ে কিন্তু চলে গেছে ভাই। আচ্ছা আপনি একটু রেগুলার থাকার চেষ্টা করেন। না, আমি চাইলে এখন এগুলো আসতে পারতেছি না এই কারণে, কারণ আমাদের কোম্পানিতে মাল শর্ট। আচ্ছা আচ্ছা। দেখেছি যে এখন ভিডিও দিলাম, কালকে এসে দেখে কাস্টমার এসে দেখে মাল না। আহা, খুব একটা জিনিসটা খুব খারাপ লাগে, পরিস্থিতির শিকার। মানে যেমন এই কাস্টমার যে- অনেকগুলো এসে হ্যাঁ, ফেরত এই যাচ্ছে যে প্রোডাক্ট না এখন- থাকার কারণে। এখন দেখতেছেন এই যে শত শত টিভি, হ্যাঁ, আবার হ্যাঁ। কালকে এসে দেখবেন নাই। এই যে শত শত আহা। টিভি, ওই যে পিছনে টিভি, প্রচুর টিভি, প্রচুর TV। তারপরও এসে দেখেন নাই। আমাদের তো পাইকের শোরুম এই থাকে না। আচ্ছা আচ্ছা, মানে ভিডিওগুলো তো থেকে যায় ভাই। ভিডিও গুলো তো কিয়ামত আগ পর্যন্ত থেকে যাবে, অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে আসেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য একটু মনে কষ্ট নিয়ে আগে যখন রেগুলার আসতাম, এখন রেগুলারটা খুব একটা আসি না। আচ্ছা, যখন আচ্ছা। মোটামুটি মনে করি যে না এখন আসলে দুই একটা দিতে পারবো, এই জন্য দুই একটা নিয়ে কথা বলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, আমাদের নতুন কিছু মডেল লঞ্চ হয়েছে 32 এর মধ্যে এআই টিভি। এআই টিভি। টিভিটা আমরা একটু পরে দেখাবো। আচ্ছা, এআই আচ্ছা। টিভি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোম্পানিতে পান নাই, আমাদের এখানেই শুরু যাত্রা। ওকে, আচ্ছা, আচ্ছা। এছাড়া গুগল টিভি, অ্যান্ড্রয়েড টিভি সব টিভি তো পাচ্ছেন। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর হাউস বিল্ডিং, একদম মেন রাস্তার পাশে শোরুম। বাস থেকে নামলে শোরুম, রিক্সা অটো লে কোনো কিছু লাগবে না। এটা হচ্ছে আপনার হাউস হাউস বিল্ডিং বিল্ডিং বাস একদম স্ট্যান্ড। মাস্কট প্লাজা নট টাওয়ার ঠিক রাস্তার পূর্ব সাইডে ভীষণ আচ্ছা, শোরুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আমাদের কোম্পানিটা অফিসিয়াল অথরাইজেশন দেখতে পাচ্ছেন, ভীষণ এক্সক্লুসিভ। আচ্ছা, এটা আচ্ছা। কোম্পানিটা অফিসিয়াল অথরাইজড শোরুম। কোম্পানির লোকও কিন্তু ওখানে বসেই আছে। হ্যাঁ, এছাড়া আমরা সবাই এখানে আছি। আর এছাড়া আমাদের এখানে শত শত টিভি পেয়ে যাবেন, যেহেতু এটা হোলসেল ব্রাঞ্চ। কোম্পানি অফিসিয়াল শোরুম কিন্তু দুইটা হয়, একটা খুচরা শাখা, একটা পাইকারি শাখা। এটা হচ্ছে পাইকারি শাখা। এই ব্রাঞ্চ থেকে আপনি এক পিসও পাইকারি নিতে পারবেন, যদিও কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ আছে। আমরা আপনাকে করে দিব, কারণ আমাদের ভিডিও দেখে অনেকে দূর থেকে আসেন, আপনাদের 2000 টাকা গাড়ি ভাড়া খরচ আছে। এর জন্য আমরা ভিডিও দেখে কাস্টমারকে এক পিসও পাইকারি সুদে করে দিই, যেটা লিগ্যাল না। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু এই মুহূর্তে কোম্পানিতে মাল সংকট, আমাদের কাছে যদিও স্টকে আছে, কিন্তু এটা যে মানে সবসময় পাবেন ব্যাপারটা তাও না। আচ্ছা আচ্ছা। এই থাকে এই থাকতেছে রেগুলার না। বাড়তেছে, রেগুলার বাড়তেছে। দাম রেগুলার দাম বাড়তেছে। আমরা কিন্তু প্রায় এক মাস আগে খেলার আগে বলছি, এক মাস আগে থেকে বলতেছি মালের দাম বাড়ে, মালের দাম বাড়ে। কেউ বিষয়টা কানে না, ভাবছেন এই দোকানদার বেচার জন্য বলতেছেন। তারপর তো কেউ কেউ নিয়েছেন দেখে জিতে গেছে। যারা নিচ্ছেন তারা ভাগ্যবান, এখনো যারা নেবেন তারা ভাগ্যবান, যারা পরে নেবেন। এখন সেকেন্ড হ্যান্ডও বিক্রি করেন, যে টাকা দিয়ে কিনছেন সে টাকা দিয়ে ওইটা বিক্রি বিক্রি করতে পারবেন। আরেকটা বিষয় বলি, অনেকে ভাবতে পারেন ভাই খেলার জন্য আপনাদের চাহিদা বেশি, জন্য দাম বাইরে গেছে। হ্যাঁ, না, হ্যাঁ। ব্যাপারটা এরকম না। অনেকে ভাবতেছেন এরকম, বিষয়টা এরকমই না। শুধু টোটালি ভীষণ ভুল। পারেনি, সব ব্র্যান্ড শুধু ভীষণ না, সব কোম্পানির দাম বাড়ছে। কারণ হচ্ছে যে এখানে ডিসপ্লে উৎপাদন হয়, ডিসপ্লে তো আর সব দেশ উৎপাদন করতে পারে না, সব কোম্পানি উৎপাদন করতে পারে না। নির্দিষ্ট একটা জায়গা থেকে ডিসপ্লেটা উৎপাদন হয়, ওই জায়গাতে এই বছর গোড়ায় গলদ হয়ে গেছে। আচ্ছা। এর এই বছর একটু মোড় নিয়ে বসছে, এই জন্য সব কোম্পানিগুলো এখন দিশেহারা, কিছু করতে পারতেছে না। এজন্য সব কোম্পানি টিভির দাম বেড়ে গেছে, টিভির ক্রাইসিস শুরু হয়ে গেছে। এটা এখন চলতেই থাকবে এইভাবে, এই যে বাড়ছে যে আর কমবে না। আচ্ছা। অনেকে ভাবতে পারেন ভাই খেলার সময় পরে গেলে মানে 2-1 টাকা কম পাবো না, এটা ভুল ধারণা। ওই সময় আরো বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। আচ্ছা, কারণ আচ্ছা, ডে বাই ডে ডলারের প্রাইস বাড়ে বা আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে, কথা না বাড়াই আবার মূল ভিডিওতে চলে যাই। চলেন 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 ভাইয়া। 32 ইঞ্চি সবচেয়ে ফ্ল্যাগশিপ যে টিভিটা, যাদের বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই, আমার একটা ভাই টিভি লাগবে মনের মতো। জাতের টিভি লাগবে। এটা জাপানি কোয়ালিটি টিভি লাগবে, সোজা কথা। আচ্ছা 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 আচ্ছা। মডেলটা খেয়াল করেন, এটা হচ্ছে 32 ইঞ্চির মধ্যে গুগল টিভি কিউএলইডি মডেল, হচ্ছে 32 Q10s। কিউটেনেস। এটা ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এই মডেলটা প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর। আচ্ছা, 3 বছর প্যানেল, 3 বছর পার্টস, সব 3 বছর এভরিথিং। 3 বছরের মধ্যে যা লাগবে কোম্পানি বহন করার। প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে, আপনি বান্দরবন থাকেন, সুন্দরবন থাকেন, প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান রাখা আছে, ওয়ারেন্টি কার্ডের নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে কমপ্লেন জানাবেন, আপনার এলাকায় টেকনিশিয়ান আপনার বাসায় কাজ করবে। ওকে। এটার বর্তমান খুচরা বাজার মূল্য 31,900। আগে ছিল 30,900, এখন হয়েছে 31,900। আচ্ছা আচ্ছা। বর্তমানে পাইকারি পড়বে 22,500 টাকা। 22,500। 22,500 টাকা। তবে একটু দুঃখের সংবাদ দিয়ে রাখি, এই মডেলটা স্টক লিমিটেড, এখন যদি শেষ হয় আবার 1 মাস পর পাবেন। শুধু আমি না, সবাই। সবাই সবাই। সো যার কাছে যাই 2-4 স্টক আছে, যারা দ্রুত আসবেন তারা পাবেন। স্টক শেষ হয়ে গেলে তখন আবার গালি দিয়ে না ভাই মাত্র ভিডিও দিচ্ছেন, আমাদের কিছু করার নাই, কারণ আমরা হোলসেল করি। কারোর জন্য আমরা আটকে রাখার সিস্টেম আমাদের এখানে নাই, কোম্পানি পলিসি আছে। আচ্ছা আচ্ছা। এক পিস মাল থাকাকালে পর্যন্ত কেউ যদি আসে তাকে মাল দিতে হবে, যদি মাল শেষ হয়ে যায় তাহলে করার তো কিছু নাই। সেটা তো কিছু করার হ্যাঁ, থাকবে না। কারণ আমাদের এখানে স্টক করে রাখার মতো কোনো অপশন অনেক সময় দেখা গেছে যে ভাইদের ডিসপ্লে থেকে পর্যন্ত টিভি খুলে নিয়ে যায়, যেটা নিষেধ। ডিসপ্লে টিভি খুলে দেওয়া নিষেধ, আরেকটা মডেল আসা রাখ পর্যন্ত কিছু করার থাকে না আসলে। ওকে, তো এটা পাইকারি পড়বে 22,500 টাকা। 22,500 টাকা, এবং এটা 3 বছরের প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা মূল ইনফরমেশন, আর কিছু দেখেন আর না দেখেন, একটা জিনিস অবশ্যই দেখে নিতে হবে, সেটা হচ্ছে গুগল সার্টিফাইড এবং লাইসেন্স নাম্বার। আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিস নিয়ে খুব প্রাউড ফিল করি,
এই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার বলতে বলতে কাস্টমার অনেকের মাথায় গেঁথে গেছে। হ্যাঁ। এটা নিয়ে খুব ভালো লাগে যে না, আমি একটা জিনিস মানুষকে বুঝতে পারছি। মানে আইসা বলে গুগল সার্টিফিকেট হ্যাঁ। টিভি দেন। And অনেক কোম্পানিতে আছে, অনেক কোম্পানিতে নাই। মানে যেই কোম্পানি নাই তারা তো বিক্রি করতে পারতেছে না। তারা আবার কি করছে, একটু চালাকি করে কার্টনের মধ্যে লেখা রাখছে গুগল সার্টিফাইড। আচ্ছা, আমি কোম্পানির নাম উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু লাইসেন্স নাম্বারটা লেখার আর সাহস পায় নাই, কারণ ওটা লেখা তো সে ধরা খেয়ে যাবে। মানে কাস্টমার তো লাইসেন্স নাম্বার বোঝে না, কাস্টমার তো দেখে যে গুগল সার্টিফাইড লেখা আছে রে, তার মানে ঠিক আছে। আচ্ছা। কোম্পানির নাম বলতে চাচ্ছি না, কাউকে ক্ষতি করা আমার উদ্দেশ্য না। যেই কোম্পানি কিনবেন অবশ্যই লাইসেন্স নাম্বারটা আছে কিনা এটাও কিন্তু খেয়াল করবেন। মানে এনআইডি কার্ডের মতো নাকি ভাই? হ্যাঁ, আপনি যেমন বাংলাদেশের ভোটার, আপনার একটা আইডি কার্ড আছে, তারপর ব্যাংকের কার্ডের মধ্যে নাম্বার আমি বুঝাই এনআইডি দিয়ে বুঝাই। ধরেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনার একটা আইডি কার্ড আছে, সেম আইডি কার্ডের মধ্যে একটা নাম্বারও আছে। আপনার আইডি কার্ডের নাম্বার নাই মানে তো আপনার আইডি কার্ডই ফেক। কিসের আইডি কার্ড? সেম গুগল সার্টিফাইড আপনি লেখা রাখলে তো গুগল সার্টিফাইড হবে না, লাইসেন্স নাম্বারটা থাকতে হবে। সো অবশ্যই যেই কোম্পানি কিনবেন গুগল সার্টিফাইড প্লাস লাইসেন্স নাম্বারটা সহ যদি দেখেন লেখা আছে, ওকে ফাইন, আর কোনো কথা নাই। ধরেন আপনার সফটওয়্যারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভীষণ তো গুগলকে ধরতে পারবে যে ভাই আমার নাম্বার আছে, একটু চেক করে দেখেন তো কি সমস্যা। কিন্তু যার লাইসেন্স নাম্বারটাই নাই সে তো গুগলের সাথে কথাই বলতে পারবে না, কথাই বলতে আর পারবে না। জরিমানায় পড়বে যে তুই ফেক চালাইছিস, তুই সফটওয়্যার চালাইছিস, তুই মামলা খাইবা আর ওটা। ওকে, সেটাই। আশা করি বুঝতে পারছি। এরপর আসি গুগলের মধ্যে আমাদের একটা কম দামের টিভি Z40 Optima গুগল টিভি ক্লিড, এটা স্টক নাই, এজন্য বলে দিলাম অনেক আইসা হয়রানি হবেন। এটা স্টক নাই, হয়রানি হওয়ার দরকার নাই। নতুন মডেল এআই টেকনোলজি টিভি। আচ্ছা। এটা আমাদের নতুন আসছে, আগে ছিল 32B14, আচ্ছা। এখন হচ্ছে 32B26। মানে ওইটা AI এত টার্বো বেশি সেল হইছে, এটা এখন স্টক আউট হয়ে গেছে প্রায়। স্টক শেষ, ওটা নাই, ওটা চাইলে আর হবে না। আমাদের আবার নতুন মডেল চলে আসছে এআই টেকনোলজি, এআই টার্বো। আগেটা ছিল B14, এআই ছিল না, নতুনটাতে এআই যোগ হয়েছে। হ্যাঁ, নতুনটা কালার কিন্তু আরো সুন্দর, অনেক সুন্দর ভাই। মোবাইলে কেমন দেখতেছেন জানি না, বাস্তবে এসে যখন শোরুমে দেখবেন কালারটা কিউএলইডির কাছাকাছি ভাই। হ্যাঁ, আপনি যদি দুইটাতে সেম ভিডিও প্লে করেন মনে হবে সেমই। হ্যাঁ। আর যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটি টিভি, বিদেশে রপ্তানি হয়, সো এটা কোয়ালিটি খারাপ দিলে কোম্পানি বিদেশে রপ্তানি করতে পারবে না। সেটাই। কিছু কিছু জিনিস থাকে রপ্তানি বেলা, কিছু নিয়ম নিষেধাজ্ঞা থাকে। মানে অনেকে আছে না যে বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডেড টিভি কিনতে চাচ্ছেন, তাদের জন্য ধরেন আপনার একটা বাজেট নাই কিন্তু একটা টিভি লাগবে, অনেকে আছে না যে টাকা যেহেতু নাই গে ফুটাঙ্গিরি দেখা লাভ নাই, আমার একটা টিভিটা হইলেই হয়, যেহেতু টাকা নাই একটা চাইনিজ টিভি নিয়ে নেন। তবে আপনার চাইনিজ টিভি নেওয়া লাগবে না, অল্প কিছু টাকা বলে একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারবেন, ঘরে বসে সার্ভিস পাচ্ছেন, যেহেতু ব্র্যান্ডেড টিভি। চাইনিজ টিভি ঘরে বসে সার্ভিস পাবেন না, দোকানদার যত সত্য কথাই বলুক আর মিথ্যা কথা বলুক, 14-15 হাজার টাকা এক বছরের গ্যারান্টি টিভি পান, তাও নামে। আবার অনেকে তো মুখস্থ 5 বছর 10 বছর বললে লিখে দিয়ে দেয়, বাট পারে। আচ্ছা। যে কোম্পানির বাপ মা নাই, যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কে? প্রাণ আরএফএল। আপনারা জানেন ভিশন ভিগো এগুলোর বাপ মা হচ্ছে প্রাণ আরএফএল। প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে, প্রত্যেকটা এলাকায় শোরুম আছে, প্রত্যেকটা এলাকায় আপনি সার্ভিস পাবেন। কিন্তু যেটার বাপ মা নাই, মেড ইন গুলিস্তান, ওই টাইপের টিভির আপনার সার্ভিস কে দিবে? কারণ ওটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ওটা কোনো কোম্পানি প্রোডাক্ট না, যে জেনে সার্ভিস ওয়ারেন্টি পলিসি নিয়ে তাদের কোনো ব্যাখ্যা নাই, আসলে সিস্টেমই নেই। দোকানদার আছে, ঠিক আছে, আজকে ভালো ব্যবসা করতে, সে আপনাকে নাইলে ওয়ারেন্টি বলে বিক্রি করলো, কালকে তো মারাও যেতে পারে, তখন সার্ভিসটা আপনাকে কে দিবে? রাইট। তো এটা বুঝার বিষয়। মানে আমি থাকি না থাকি আপনার ওয়ারেন্টি প্রোডাক্টটা সার্ভিসটা পেয়ে যাবেন, কোম্পানি তো মারা যায় না, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, কোম্পানি আছে। ওকে, সো এটা প্যানেল পার্টস গ্যারান্টি 2 বছর। নতুন মডেলটারও ভয়েস কন্ট্রোল হবে, এআই টেকনোলজির টিভি। এটা আবার স্যাটেলাইটের মাধ্যমে এটার সাথে কানেকশন সিস্টেম আছে। আচ্ছা। ওইটা বলতে গেলে অনেক বিষয় আছে, খুব মজার একটা বিষয়। এটা হোম পেজটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, হোম পেজটা একটু দেখাই দিই। আমরা এটা একদম আধুনিক একটা টিভি। হ্যাঁ, আগের মডেলটার হোম পেজ ছিল এক ধরনের, এটা আবার আরেক ধরনের। আচ্ছা, এটার হোম পেজে ঢুকলে আপনি নতুন মডেল যেটা, আমরা একটু হোম পেজে ঢুকি, এই যে ভিগো লিখে আছে। হ্যাঁ, হোম পেজের মধ্যে ঢুকলে দেখুন ডান পাশে ভিগো লেখা আছে। এটা কিন্তু স্টিকার মারা না ভাইয়া, স্টিকার, এটা একবার ডিসপ্লের ভিতরে, পুরো ডিসপ্লের ভিতরে। হ্যাঁ, সো নতুন মডেলটা এরকম একটা টেকনোলজি তৈরি করছে। আবার তার মানে ভাইব্রেন যে সবগুলোর ভিতরে লেখা থাকবে না, এরকম না। এক এক মডেলে এক এক ধরনের ফাংশন, এক এক ধরনের সিস্টেম থাকে। আচ্ছা। এটা ইন্টারফেসটা অনেক সুন্দর, এটা ইন্টারফেসটা অনেক সুন্দর, আর এটা কাজ করে অনেক বাচ্চাদের জন্য আলাদা করে, কিডস এর জন্য একটা আলাদা অপশন দেওয়া আছে। এখানে শুধু কিডস এর জন্য রিকমেন্ডেশন আসবে আর কি। হ্যাঁ, এসআর টিভি শো অনেক টিভিটা ফাস্ট, অনেক ফাস্ট কাজ করে। আপনার প্লে স্টোর আছে, টিভি পছন্দের যে কোনো অ্যাপস নামাইতে পারবেন। এটা সাউন্ড যেরকম, কালার এরকম। আচ্ছা, আপনি যে একটা কমপ্লেন করবেন বা এই টিভিটা ওই জিনিসটা আমার ভালো লাগতেছে না, এই কমপ্লেন করার সুযোগটা আপনার এই মডেলটা পেলেন না। এটা সুপার ফাস্ট ভাই, অনেক ফাস্ট। ওকে, সো এই টিভিটা পাইকারি পড়বে কত জানেন? কত ভাইয়া? সীমিত সময়ের জন্য আবার বলতেছি, যেহেতু টিভির দাম বাড়তেছে, এই প্রাইসটা যে আবার 2 দিন পরও দিতে পারবো গ্যারান্টিটা এরকম না। কোম্পানির দাম বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে এই দামে দিতে পারবো মাত্র 16,900 টাকা পাইকারি। 16,900 টাকা না? এআই টিভি যেটা স্মার্ট অ্যান্ড্রয়েড এআই, যে এআই লেখা থাকবে, যেটা এআই লেখা থাকবে। হ্যাঁ, কার্টুনের মধ্যে এআই লেখা থাকবে, আসে দেখেন কার্টুনের মধ্যে এআই লেখা থাকবে। সো মানে নতুন টেকনোলজি টিভি চলে আসতেছে। V26 এআই টার্বো। সো এই মডেলটা পাইকারি পড়বে 16,900। বর্তমান আছে এটা 43 43 তো মাত্র V14 আগে যে মডেলটা ছিল, মডেলটা আছে, এখনো নিতে পারবেন। আর এইটা কিন্তু আপনার দাম বাড়তেছে। বর্তমান যুগে একটা চাইনিজ টিভি 32 কিনতে গেলে 13, 14, 15 টাকা লাগে, যেই পরিমাণ টিভি দাম বাড়ছে। সেটাই।
তো 14-15 টাকা আমি মনে করি যেটা চাইনিজ টিভি কিনতে পারে সে আর 1-2 হাজার টাকা ভরে একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারে। ব্র্যান্ডেড টিভি কিনতে পারেন, তাও আবার 2 বছর গ্যারান্টি সহ। 2 বছর গ্যারান্টি সহ, মানে নষ্ট হলে লেখা সার্ভিস পাবেন। আচ্ছা, চাইনিজ টিভি তো আপনি এই সুবিধাটা পাবেন না, যদি দোকানদার বললে বেচবো এটা সেটা, কিন্তু আসলে বাস্তবতা কি আপনি জানেন আমিও জানি। ওকে, ভিন্ন আসলে। এবার আসি 43 এর মধ্যে। 43 এর মধ্যে যারা 43 এর মধ্যে টিভি ফুল খুঁজতেছেন, টিভি কিনতে চাচ্ছেন, হ্যাঁ ফুল এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ভার্সন 14 ওয়াইফাই ইউটিউব ডিশ আকার সব চলবে, এই টিভিটা কারা নেবেন? আচ্ছা, এই টিভিটা নেবেন হচ্ছে যাদের বাজেট কম। আচ্ছা আচ্ছা। বাজেট কম কিন্তু টিভি লাগবে একটা বড় স্ক্রিন, যেহেতু খেলার সিজন এখন ছোট টিভির চাহিদা অনেকটা কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই বড় বড় টিভি খোঁজেন। কালারটা দেখছেন সেই থাইল্যান্ডে একদম, মানে মনে হইতেছে না একবারে এই বিচের মধ্যে আমিও এখানে বসে আছি, জিনিসটা একবারে একটা উপভোগ করতেছি। ওকে ওকে, যাই হোক, এই টিভিটা খুবই সুন্দর, এটা কালার আর সাউন্ড নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ আর নেই। এগুলো তো ভয়েস কন্ট্রোল আছে। হ্যাঁ, ভয়েস কন্ট্রোল আছে। আর এটা সাউন্ড যদি কি একবার শোনেন আপনার বাসার, আমি বলতে পারি আপনার বাসায় স্পিকার লাগবে না, যদি Speaker থাকে লাগবে। ওটা প্যাকেট করে রেখে দেন। ইভেন এটা Speaker বাজালে লাগবে। মানে এত সাউন্ড হয়, মানে বলবে যে ভাই সাউন্ডটা কমান, কমায় দেন। হ্যাঁ, ওকে। তো এই টিভিটা আমাদের বর্তমান খুচরা মূল্য 35,900, পাইকারি পড়বে 26,900। আবার দাম বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত, দাম বেড়ে গেলে আবার বললেন না ভাই আমি তো কালকে দেখে আইছি, এই কথার কোনো ভ্যালু নাই। কারণ কোম্পানির দাম বাড়ার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়ে বাড়াবে না, ভাই তুই ভিডিওটা ছাড়িস না, আমি মালা দাম বাড়াইতেছি, ব্যাপারটা এরকম না। আসলে আমরা একটা অনুমান করতে পারি যে কোন সময় দাম বাড়বে, ওই সাপেক্ষে আমরা ভিডিওতে Experience আর কি, হ্যাঁ। একটা ভিডিওতে আমরা একটা সংকেত দিয়ে রাখি যে দাম বাড়তে পারে, ওই হিসাবে আমরা আপনাকে শেয়ার করি। আচ্ছা। ওকে, এবার আসে হচ্ছে, যাও ভাইয়া, হ্যাঁ তারপর কোন সেগমেন্টে এবার আমরা যাই গুগল টিভিতে। গুগল টিভি ভিশন, গুগল টিভি ভিশনের আমাদের মোস্ট panel- ভাইরাল টিভি। একটা দুঃখের সংবাদ দিতে হইতেছে, কিছু করার নাই, যদিও এই টিভিটা আগামী 1 মাস পাবেন না যদি শেষ হয়ে যায়। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু বেশি নাই, অল্প কারো কিছু কাছে আছে। বেশি নাই। কারো কাছে বেশি নেই মডেলটা, কারণ কারো কাছে সেই সুযোগ না, কারণ আমাদের লেভেলে যারা আছে পাইকারি ব্যবসা, পাইকারি বিজনেস করে, তারা সবাই যাই স্টক ছিল যে পুরো টিভির Almost চাহিদা শেষের পথে। সবার কাছে শেষের পথে। তারপর যদি ভাগ্যবান হন আসলে পাইতে পারেন, তবে না পাওয়ার সম্ভাবনা বেশি। সো এটা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না, যদি না পান তখন আবার হয়রানি হবে। আচ্ছা। যদি পান ভাগ্যবান হন, ফোনে জানি না, এখন ফোন পর্যন্ত দিয়ে স্টকে জেনে আছে, নেন, আমি হ্যাঁ। বলি এখন পর্যন্ত স্টকে আছে, কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে পাবেন কিনা শিওর না, এই জন্য চাচ্ছি না একটা হয়রানি হন আর কি। ওকে ওকে ওকে, আর এটাও স্টকে আছে, তবে লিমিটেড। এটাও লিমিটেড স্টক। হ্যাঁ, কোম্পানি তো সব মডেলগুলো শর্ট এখন 43টা পর্যন্ত ভাই আছে। সে চলছে। যেই গত পরি- গত বিশ্বকাপে 32 সে চলছে। গত বিশ্বকাপে যদি 100 পিস টিভি বিক্রি করতাম, 90টা বিক্রি করতাম, আমার মনে হয় যে 32। 32 আর এবার এখন যদি 43 দৈনিক 100 পিস টিভি বিক্রি করি, 90টা যায় 43। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন 32 এর চাহিদা খুবই কমে গেছে। একটু কমে গেছে। ওকে, আর কি। এবার আসি হচ্ছে যারা 43 4K গুগল টিভি কিউএলডি চাচ্ছেন। খুবই চমৎকার 43 একটা 4K গুগল টিভি কিউএলডি, প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর, ভয়েস কন্ট্রোল ভার্সন হবে 14, ওয়াইফাই ইউটিউব ডিশ আকার সব চলবে। এটা 2 জিবি 64 জিবি। আচ্ছা, সর্বোচ্চ। হ্যাঁ, আর আগেটা এটা হচ্ছে 1 জিবি 64 জিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এইবার একটু জিনিস খেয়াল করেন, আপনি ভীষণের এই টিভিটা কেন চয়েসে রাখবেন? অন্য আরো তো 10টা কোম্পানি 4K টিভি আছে, কয়েকটা কারণে পছন্দের তালিকা রাখবেন, যেটা অন্য কোম্পানি হয় 2 জিবি 16 জিবি বা আচ্ছা। 2 জিবি 32 জিবি, এটা একমাত্র কোম্পানি 2 জিবি 64 জিবি, এই জন্য চয়েসে রাখবেন। আচ্ছা আর একটা কারণে চয়েসে রাখবেন, আমাদের টিভিগুলো প্রত্যেকটাই যেগুলো গুগল টিভি অবশ্যই Google গুগল certified সার্টিফাইড, সহ। লাইসেন্স নাম্বার সহ পেয়ে যাবেন, একদম ফ্রেশ, মানে কোনো ঝামেলা নাই, দলিলের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল নেই, রাইট। যেটা আপনি অন্য কোম্পানিতে দেখবেন গুগল সার্টিফাইড নাই, আবার কেউ আছে ব্যথার জন্য গুগল সার্টিফাইড লেখা আছে কিন্তু লাইসেন্স নাম্বার নেই। লাইসেন্স নাম্বার নেই, রাইট। ওকে, কিন্তু আপনি আমাদের গুগল টিভিগুলো গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেখে নিতে পারবেন, এই কারণে আপনি ভীষণটা চয়েসে রাখবেন। আর একটা কারণে চয়েসে রাখবেন, ভীষণ একটা এমন একটা বাংলাদেশি ব্র্যান্ড, প্রত্যেকটা এলাকায় শোরুম আছে, প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে। আপনি বান্দরবন থাকেন, সুন্দরবন থাকেন, প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান, প্রত্যেকটা এলাকায় আপনি সার্ভিস পেয়ে যাবেন, কোনো শোরুমে নিয়ে যাওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, সো এই জন্য হচ্ছে আপনি ভীষণ চয়েস রাখবেন। অন্য Choice কোম্পানি টিভি রাখবেন। নষ্ট হলে কাস্টমারকে দিয়ে আসা লাগে, একদিন দিয়ে আসবেন, আবার কবে না কবে নিয়ে আসবেন, কাজ বন্ধ রেখে এটা দৌড়দৌড়ি, এটা ভীষণে করা লাগে না। আচ্ছা। টিভি নষ্ট হইতেই পারে, হবে না এমন কথা আমি বলবো না, কারণ সবকিছুই মরণশীল, হ্যাসেলটা কম। হ্যাসেলটা কম। এটা বর্তমান খুচরা বাজার মূল্য বাদ দিয়ে পাইকারি চলে যায় মাত্র 39,900 পড়বে। 39,900 টাকা। আবার দাম বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত 39,900, আবার যদি দাম বাড়ে বাড়তি দামে অ্যাড তখন তো হবে। বাড়তি দামই কিনতে হবে। হ্যাঁ। এছাড়া 50 55 এগুলো তো 50 আছে। 55 আছে, 55টা প্রাইসটা বলে দিই। হ্যাঁ। 55 যারা 4K গুগল টিভি কিউএলডি নেবেন পাইকারি প্রাইস মাত্র 64,900। 64,900 64,900। যারা মিনি এলইডি নেবেন ডিসকাউন্ট দিয়ে পাইকারি পাবে 69,900। 55 মিনি যেটা, আচ্ছা। 55 মিনি 69,900। 75টা ভাইয়া 75টা মতো স্টকে নাই, 65টা স্টকে শেষ। কারো লাগলে ফোনে যোগাযোগ করবেন, যদি আবার স্টকে ঢুকে নিতে পারবেন। নিতে পারবো। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেইন রাস্তার পাশে আমাদের শোরুম, উত্তরা হাউস বিল্ডিং। এটা আমাদের ভীষণ একটা অফিসিয়াল অথরাইজ শোরুম, কোম্পানির সফটওয়্যারে মেমো হবে,
সাথে সাথে আপনি অফিসিয়াল ডকুমেন্টস গুলো পেয়ে যাবেন। এটা কোনো অনলাইন না, সব ভয়ের কোনো কারণ নাই। ওকে, চেষ্টা করেন সবাই শোরুম এসে নেওয়ার জন্য, দেখে শুনে বুঝে নিতে পারেন। প্রত্যেকটা টিভি আমরা এরকম ইনটেক খুলে চেক করে দিব। আচ্ছা, প্রত্যেকটা টিভি এখান থেকে ইনটেক খুলে এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট লাগে আমাদের ভীষণের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সমস্ত প্রোডাক্ট এক পিসও পাইকারি নিতে পারেন এই ব্রাঞ্চ থেকে। আচ্ছা, সো ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।